আসসালামু আলাইকুম। আজ 23শে জুন 2025 সোমবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে যুদ্ধের গতিপথ পাল্টে যাচ্ছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। খবরের ভেতরে দেখা যাচ্ছে অবশেষে ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সরাসরি নিজেকে জড়ালো যুক্তরাষ্ট্র। শনিবার মধ্যরাতে বোমা ফেলে দেশটির 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংসের ঘোষণা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান দ্রুত শান্তির পথে না এলে আরও হামলা চালানো হবে বলেও সতর্ক করেছেন তিনি। এ হামলার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করা হয়েছে জানিয়ে চিরস্থায়ী পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান দ্রুত শান্তির পথে না এলে আরও অনেক সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংস করা হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রই প্রমাণ করেছে তারা কূটনীতির লোক নয়, তারা কেবল হুমকি ও শক্তির ভাষা বোঝে। সমকালের আরেক সংবাদের শিরোনাম হয়েছে দুপুরে মামলা, সন্ধ্যায় মোব সৃষ্টি করে পুলিশে সোপর্দ। খবরের ভেতরে দেখতে পাচ্ছি ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়া নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে মামলা করেছে বিএনপি। মামলার কয়েক ঘন্টা পর সন্ধ্যায় মোব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার উত্তরার বাসা ঘেরাও করে স্থানীয় কিছু জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর নুরুল হুদাকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পর গ্রেফতার দেখানো হয় বিএনপির মামলায়। রাজধানী যেন হয়ে গিয়েছে আন্দোলনের শহর। গতকাল রাজধানীতে যেসব আন্দোলন হয়েছে তা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 2 দিন বিরতির পর নগর ভবনে তালা দিয়ে সমর্থকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আবার গতকাল থেকে শুরু হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। জুলাই আন্দোলনে সংহতি জানাতে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বন্দী হন অনেকে। তাদের মুক্ত করে আনা সহ 4 দাবিতে জেল ফেরত ভুক্তভোগী প্রবাসীদের বিক্ষোভ করতে দেখা যায় গতকাল রাজধানীতে। বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে যমুনা অভিমুখে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের কর্মীদের পদযাত্রা হয় গতকাল। 26 দিনের মতো অবস্থান কর্মসূচিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের নারীরা গতকালও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছে। জ্যেষ্ঠতা প্রদান সহ 3 দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক সমিতির মহাসমাবেশ হয়েছে গতকাল। এবার আজকের পত্রিকা। আজকের পত্রিকার একটি অন্যতম খবর হচ্ছে হোস্টেল না ছেড়ে 24 ঘন্টা সময় দিলেন শিক্ষার্থীরা। খবরের ভেতরে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল ছাড়েননি শিক্ষার্থীরা। তারা 24 ঘন্টার সময়সীমা দিয়ে বলেছেন এই সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের টিমকে ঝুঁকিপূর্ণ হোস্টেল পরিদর্শন করতে হবে এবং তাদের দাবিগুলোর বিষয়ে সুস্পষ্ট সমাধান দিতে হবে, তা না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন। গতকাল রোববার দুপুর 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা এসব কথা জানান। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে বগুড়ায় আদালত চত্বরে যুবলীগ নেতাকে মারধর। খবরের ভেতরে দেখতে পাচ্ছি বগুড়ার আদালত চত্বরে শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারকে মারধরের অভিযোগ উঠেছে। এই সময় মতিনের শ্যালক ও তার এক সহযোগীকে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ মতিনের শ্যালক মিল্লাত হোসেনকে হেফাজতে নিয়েছে। গতকাল রোববার বেলা 3:30টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে হামলার এ ঘটনা ঘটে।
এবার প্রতিদিনের বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশের এক সংবাদে দেখা যাচ্ছে, গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানে বলেছেন, স্বাধীন বিচার বিভাগ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন। আজ ২৩ জুন ২০২৫ বরেণ্য বুদ্ধিজীবী নতুন দিগন্ত পত্রিকার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন। তার জন্ম ১৯৩৬ সালের এই দিনে মুন্সিগঞ্জের বারৈখালীতে হয়। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর শুভ জন্মদিনে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি স্যারকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রতিদিনের বাংলাদেশের আরেক সংবাদে দেখা যাচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২। এই খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটো স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২ জন খুন হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় পান দোকানি কুদ্দুস মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর ৪ ঘন্টা পর কুদ্দুস হত্যায় অভিযুক্ত বিএনপি নেতা মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে শনিবার রাতেই ৩ জনকে আটক করা হয়েছে। ইত্তেফাকের এক সংবাদে দেখা যাচ্ছে, ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির। প্রতীক হিসেবে তারা শাপলা প্রথম পছন্দ করছে, এরপরে বিকল্প হিসেবে তারা কলম এবং মোবাইল ফোন রেখেছে। ইত্তেফাকের আরেক খবরে দেখা যাচ্ছে, নেভাল একাডেমির কুচকাওয়াজে গতকাল সেনা প্রধান বললেন, সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে। যুগান্তরের এক সংবাদে দেখা যাচ্ছে, ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ, বুশের মতোই কি ভুল করলেন ট্রাম্প। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।